কম্পিউটার স্ক্রিন রেকর্ড করে একটা টিউটোরিয়াল মেক করার জন্য অথবা অনলাইন ক্লাস স্ক্রিন রেকর্ড করার জন্য অথবা যারা গেম প্লে করে রিভিউ তৈরি করে তাদের জন্য একটা ভালো স্ক্রিন রেকর্ডার অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। নর্মাল টিউটোরিয়াল অথবা অনলাইন ক্লাস রেকর্ড করার জন্য নর্মাল স্ক্রিন রেকর্ডারই যথেষ্ট, বাট যদি আপনি গেম প্লে করে রিভিউ করতে চান সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো স্ক্রিন রেকর্ডার প্রয়োজন পড়বে। অ্যান্ড অন্যদিকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা 4K নিয়ে অনেক বেশি সিরিয়াস। সো নর্মালি আপনি স্ক্রিন রেকর্ডারের মধ্যে 4K পাবেন না, বাট আজকে আমি যে সফটওয়্যারটি শেয়ার করবো এটাতে 4Kও রেকর্ড করা যাবে। অলসো এই সফটওয়্যারটি দিয়ে আপনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়াতে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। সেক্ষেত্রে কিছু এক্সট্রা বেনিফিট রয়েছে, সেটা আমরা পরে আলোচনা করব। ওকে, এবং আজকের সফটওয়্যারটি একটা পেইড সফটওয়্যার, এটা আপনাদেরকে পেইড করে ইউজ করতে হবে। বাট যেহেতু আমি সফটওয়্যারটি শেয়ার করছি অবশ্যই এটা একটা সমাধান দিয়ে দিব, আপনাদেরকে বাই করে ব্যবহার করতে হবে না। ওকে, তারপরেও যারা সিরিয়াস তারা চাইলে বাই করতে পারে। ওকে, তো ফার্স্ট আমাদেরকে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। আমি ব্রাউজার ওপেন করছি, এখানে সার্চ করব hitpau.com। তো হিটপাউতে আসার পর আপনি স্ক্রল করে নিচে আসবেন, এখানে হিটপাউ স্ক্রিন রেকর্ডার রয়েছে। আমরা লার্ন মোডে ক্লিক করব, দেন সফটওয়্যারটি আপনার সামনে চলে আসবে। দেন আপনি এখান থেকে ট্রাই ইট ফ্রি ক্লিক করে ডাউনলোড করতে পারেন। স্টার্ট ডাউনলোড, যেহেতু আমি আইডিএম ইউজ করছি তাই এখানে আসছে। আইডিএম ইউজ না করলে এটা ব্রাউজারের বাঁ পাশে নিচে শো করবে। ওকে, তো এই হচ্ছে আমাদের সফটওয়্যারটি যেটা আমি ডাউনলোড করেছি, এটা ডাউনলোড ফোল্ডারে আছে। ডাবল ক্লিক করছি, দেন ইয়েসে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করছি। এখন এই সফটওয়্যারটি কিছু ফাইল নেট থেকে মেবি ডাউনলোড করে দেন ইনস্টল করবে, তার জন্য একটু সময় লাগবে। তো আমাদের ফাইলটি ইনস্টল হয়ে গেছে, স্টার্টে ক্লিক করছি। সো সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পর যখন এটা ওপেন হওয়ার পর ফার্স্ট টাইম আপনি ঠিক এই টাইপের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এটা হচ্ছে বর্তমান ভার্সনের। এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটি দেখেছেন ওইটা আমার পূর্বে রেকর্ড করা ছিল, এই ভার্সনটা রিলিজ হওয়ার পূর্বে প্রথম যে অংশটুকু পেয়েছেন ওটা একটা ফুল ভিডিও ছিল। ওই ভিডিওটা আমি আজকে আপলোড করতাম, বাট আপলোড করতে এসে দেখি এটার নতুন ভার্সন এসেছে। নতুন ভার্সন 2তে অনেক নতুন ফিচার্স রয়েছে এবং দুইটা টোটালি ডিফারেন্স হয়ে গেছে। ওকে, সো এখানে স্ক্রিন রেকর্ড, গেমিং, লেকচার, ডিভাইস এবং লাইভের অপশন দেওয়া আছে। এটা আমি স্ট্রংলি বলতে পারি এতগুলো ফিচার্স কোনো স্ক্রিন রেকর্ডারে পাবেন না, আমি এখন পর্যন্ত কখনো দেখি নাই। ইভেন আমি যে সফটওয়্যারটি ইউজ করছি বর্তমানে এটা রেজিস্টার করা একটা ফাইল, এটা 1 বছরের জন্য আছে। বাট লাস্ট কয়েকদিন আমার ইউজ এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝতে পেরেছি এটা খুবই ভালো একটা সফটওয়্যার। ইভেন আমি 1 বছরটাকে লাইফ টাইম করার চিন্তা ভাবনা করছি। সো এটা লাইফ টাইম আমি ইউজ করে যাচ্ছি বিকজ এখানে অনেকগুলো ফিচার্স দেওয়া আছে। এখন যদি আপনি সফটওয়্যারটি পারচেস করে ইউজ করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখানে আসবেন, আসার পর বাই নাওতে ক্লিক করবেন। তো এখানে 3টা অপশন দেওয়া আছে, 1 মান্থ, 1 ইয়ার এবং লাইফ টাইম। আমার কাছে বর্তমানে এটা আছে, বাট আমি এটা লাইফ টাইমের জন্য করবো যেন সবসময় ইউজ করতে পারি। ইভেন যদি আপনি আমার লিঙ্কে ক্লিক করে এখানে আসেন এবং ভিডিও ডেসক্রিপশনে আপনার একটা কুপন কোড পেয়ে যাবেন, ওই কুপন কোডটা যদি ইউজ করেন তাহলে ইনস্ট্যান্ট 30% ছাড় পেয়ে যাবেন। 30% লেসে আপনি সফটওয়্যারটি বাই করতে পারবেন। ওকে, সুতরাং চাইলে বাই করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। সো যদি বাই করেন, বাই করার পর আপনার মেইল এবং একটা কোড পেয়ে যাবেন, সেটা জাস্ট এই থ্রিডে ক্লিক করে রেজিস্টারে এসে আপনার মেইল এবং কোডটা দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, অ্যাক্টিভ হওয়ার পর আপনি এটা ইউজ করতে পারবেন বা অ্যাক্টিভ না করেও কাজ চালাতে পারবেন। সেক্ষেত্রে ভিডিওর মধ্যে একটা ওয়াটারমার্ক থাকবে, অথবা যারা বিনামূল্যে ব্যবহার করার চিন্তা ভাবনা করছেন তারাও জাস্ট ভিডিওটা কন্টিনিউ করুন, সলিউশন তো একটা দিব আমি অবশ্যই। ওকে, তো প্রথম আমরা স্ক্রিন রেকর্ডিং দিয়ে শুরু করি। তো এখানে ক্লিক করছি, তো আমরা এখন এরিয়া সিলেক্ট করব। তো সম্পূর্ণ এরিয়া সিলেক্ট করলাম, করার পর এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে স্টার্টে ক্লিক করলে রেকর্ডিং শুরু হয়ে যাবে। ক্যামেরায় ক্লিক করলে একটা স্ক্রিনশট নেবে এবং যদি আপনি ওয়েবক্যাম ইউজ করেন সেক্ষেত্রে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আরও বেশ কয়েকটা অপশন পেয়ে যাবেন, সেখান থেকে নর্মালি এটা থাকবে স্ক্রিন, শুধু স্ক্রিন রেকর্ড হবে। আর পাশেটা স্ক্রিন প্লাস ওয়েবক্যাম, যেহেতু আমি ওয়েবক্যাম ইউজ করছি না সুতরাং এটা আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারবো না, জাস্ট অপশনগুলো দেখিয়ে দিচ্ছে। ওকে, চাইলে এগুলো ইউজ করে দেখতে পারেন। এখন আপনাদের অনেকের কাছে ওয়েবক্যাম কিন্তু নেই, তাদের যদি একটা আইফোন থাকে বা আইপ্যাড থাকে তাহলে আপনি চাইলে আপনার আইফোন বা আইপ্যাডকে এই সফটওয়্যারের সাথে কানেক্ট করে আপনার আইফোন বা আইপ্যাডের যে ক্যামেরাটা আছে ওটাকে অ্যাজ এ ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারবেন। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা অপশন দেওয়া আছে, যদি আপনার ফেস ক্যাম ভিডিও মেক করতে চান সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু থাকতে পারে, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে কালার যদি চেঞ্জ করতে চান এখানে এসে এখান থেকে আপনি কালার চুজ করবেন, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে, দেন ওকে প্রেস করবেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে চলে যাবে। দেন আপনি চাইলে যে কোনো ধরনের একটা পিকচার যেটা ইচ্ছা সেটা অ্যাড করতে পারবেন। দেন পাশে ড্র একটা অপশন দেওয়া আছে, ড্র দিয়ে মূলত আপনি যখন কোনো একটা প্রেজেন্টেশন করবেন বা কোনো একটা ক্লাস নেবেন সেক্ষেত্রে আপনি ক্লাসের মধ্যে পেন্সিল দিয়ে
চিহ্নিত করে ক্লাসটা নিতে পারবেন সুন্দরভাবে, তার জন্য এটা ইউজ করা হয়। তার পাশে হাইলাইট লেখাকে হাইলাইট করার জন্য এটা ইউজ করতে পারেন, এবং কালারগুলো চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে অনেকগুলো কালার দেওয়া আছে, যেটা আপনার প্রয়োজন সেটা পিক করবেন এখান থেকে। তারপর পাশে একটা অ্যারো দেওয়া আছে, চাইলে আপনি অ্যারো দিয়েও যে কোনো কিছু চিহ্নিত করতে পারবেন খুব সহজে। প্রয়োজন শেষ হলে ক্লিয়ারে ক্লিক করেন, সব কেটে যাবে। দেন যদি আপনি নর্মালি বাকি কাজগুলো করতে চান তাহলে এই পাশে কার্সর আছে, কার্সরে ক্লিক করতে হবে। দেন আপনি অন্য কিছুতে ক্লিক করেন, তাহলে বাকিগুলো কাজ করবে, আদারওয়াইজ কিন্তু বাকি ফাংশনগুলো কাজ করবে না। সো ড্রয়ের পাশে যে অপশনটা দেওয়া আছে ক্যাপচার মাউস, এখানে ক্লিক করার পর এই অপশন চলে আসবে। এটা মানে হচ্ছে আপনি যখন এই সফটওয়্যারের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করবেন তখন আপনি কোথায় ক্লিক করছেন না করছেন ওইটা দেখা যাবে। তার জন্য জাস্ট এটা অন করে রাখতে হবে, নর্মালি এটা অফ থাকে। সো যদি আপনি মাউসটা হাইলাইট করতে চান তাহলে এটা অন করে দেবেন, ওকে। এবং এখান থেকে পছন্দ মতো যে কোনো কালার পিক করতে পারেন। দেন শো কি স্ট্রোকস একটা অপশন দেওয়া আছে। যদি আপনি কম্পিউটার সফটওয়্যার রিলেটেড বা কম্পিউটারের কোনো বিষয়ের উপর ভিডিও মেক করেন, অনেক সময় আমরা শর্টকাট কি ইউজ করি। সো ওই শর্টকাট কিটা ম্যানুয়ালি আমাদেরকে ভিডিও এডিটিংয়ের সময় টাইপ করে দিতে হয় যেন সবাই বুঝতে পারে, বাট এই সফটওয়্যার ক্ষেত্রে সেটা করতে হবে না। যদি আপনি এটা অন করে রাখেন তাহলে সেটা অটোমেটিকভাবে যখন আপনি যেটাতে ক্লিক করবেন ওইটা ভিডিওর সাথে রেকর্ড হয়ে যাবে। যখন ভিডিওটা প্লে করবেন তখন ওই শর্টকাট কিটা উপরে শো করবে। তারপর জেনারেল সেটিংসে আসার পর এখানে ফ্রেম রেট দেওয়া আছে, ফ্রেম রেট আপনি বৃদ্ধি করে রাখতে পারেন, যত বেশি দেবেন ততই ভালো, স্মুথ ভিডিও আসবে। 60 দিতে পারেন। তারপর রেজুলেশন নর্মালি সব সফটওয়্যারে 720 বা 1080 থাকে, বাট এই সফটওয়্যার ক্ষেত্রে আপনি 4K পেয়ে যাবেন। এখানে 1440 দেওয়া আছে, চাইলে এটা চুজ করতে পারেন। অ্যান্ড আউটপুট ফরম্যাট MP4 রাখাই ভালো। দেন আপনি টাস্কে এসে নির্দিষ্ট টাইম সিলেক্ট করে দিতে পারেন, যে টাইম আসলে রেকর্ডিংটা শুরু হবে বা কখন রেকর্ডিংটা শেষ হবে, ওকে। তারপর ডিভাইস হচ্ছে মাইক্রোফোন। আপনি যখন স্ক্রিন রেকর্ড করবেন তখন মাইক্রোফোন দিয়ে রেকর্ড হবে নাকি নর্মালি যেটা আছে কম্পিউটার সাথে ডিফল্টভাবে মাইক্রোফোন ওটা দিয়ে রেকর্ড হবে, তো সেটা আপনি এখান থেকে চুজ করে দেবেন। হটকি হচ্ছে কিছু শর্টকাট কি দেওয়া আছে এখানে, যেটার মাধ্যমে আপনি শর্টকাটলি কিছু কাজ করতে পারবেন, যদিও এগুলো কোনো মেজর বিষয় না। সো এটা আমি কেটে দিচ্ছি। সো তার পাশে হচ্ছে ক্যাপচার কি স্ট্রোকস, এটা নিয়ে অলরেডি আলোচনা করেছি। দেন উপরে আপাতত কোনো কাজ নেই, এখান থেকে জাস্ট আপনাকে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করতে হবে, তাহলে আপনার যে ডিসপ্লেটা আছে বা স্ক্রিনটা আছে ওইটা রেকর্ড হওয়া শুরু করবে। এখন থেকে আমি মিনিমাইজ করে দিচ্ছি। এখন যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা আমার হিট পাউ যে সফটওয়্যারটি আছে এটাতে রেকর্ড করছি। আমি ব্রাউজারটা ওপেন করছি, আমার ইউটিউব চ্যানেল যাব। সো আমি বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে আছি। সো পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই আপনাদেরকে। সো আমরা ড্র যে অপশনটা আছে এটা দিয়ে কিছু কাজ করব। আমরা এখান থেকে পেন টুল নেব, ওকে। সো এখানে দেখেন, যদি আপনারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে এই যে প্লেলিস্টে আছে এটা ফলো করতে পারেন। এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংয়ের উপর, বিশেষ করে এখানে পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত ভিডিও পেয়ে যাবেন। প্রত্যেকটা ভিডিও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি কেউ ফ্রিল্যান্সিং করতে চান তাহলে এই ভিডিওগুলো দেখে আমার গ্রুপে জয়েন হয়ে আমার সাথে কাজ করতে পারেন, ওকে। এবং এখানে আমার পেমেন্ট সম্পর্কে কিছু আইডিয়া দেওয়া আছে, কিছু পেমেন্ট প্রুফ দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। সো আপনি এইভাবে পেন টুল দিয়ে নানান কিছু লিখে দেখাতে পারবেন। যখন কাজটা কমপ্লিট হবে তখন ব্যাক প্রেস করে এগুলো কেটে দেবেন। এখন যদি আপনি কোথাও ক্লিক করতে চান তাহলে অবশ্যই আপনাকে আবার কার্সর ক্লিক করতে হবে। কার্সর ক্লিক করার পর এখন আপনি অন্য কিছুতে ক্লিক করতে পারবেন। অ্যান্ড আমার যে মেইন চ্যানেলটি ছিল রিরবিন, ওইটা রিসেন্টলি সাসপেন্ড হয়ে গেছে, যার কারণে বর্তমানে আমার চ্যানেলের এই অবস্থা, ভিউ খুবই কম। সো আপনাদের প্রচুর সাপোর্ট প্রয়োজন, আদারওয়াইজ কিন্তু আমি চ্যানেলটাকে গ্রো করাতে পারবো না। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আই জাস্ট নিড ইউর সাপোর্ট। অন দ্য আদার হ্যান্ড, যদি আপনি এই সফটওয়্যারটি সম্পূর্ণ বিনা খরচে ব্যবহার করতে চান তাহলে এই ভিডিও দেখা শেষ করার পর আমার ফেসবুক পেজে যাবেন। পেজে সবার প্রথম যে ভিডিওটি পাবেন ওই ভিডিও দেখবেন, তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন, ওকে। বাট আমাদের কাজ এখানে কমপ্লিট হয়নি, আর অনেকগুলো কাজ রয়েছে, তো সেগুলো আমরা দেখব। তার জন্য এটা স্টপ করছি। যখন স্টপ করবেন নিচে একটা মেসেজ চলে আসবে, এখান থেকে আপনি জানতে পারবেন কোথায় ফাইলটা রয়েছে। ফোল্ডার এখানে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে যেখানে আপনার ফাইলগুলো সেভ হয়েছে আর কি, ওকে। তার পাশে হচ্ছে গেম। এখন যেহেতু আমি গেম প্লে করি না তার জন্য আপনাদেরকে ওটা ম্যানুয়ালি আমি সব কিছু দেখাতে পারবো না। গেম প্লেতে আসার পর এখানে আপনি যে গেমটা প্লে করে রাখবেন ওই গেমটা এখানে অটোমেটিকভাবে শো করবে, ওটাকে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করলেই ওই গেমটা এই ক্যাপচার আন্ডারে চলে আসবে। সো এখান থেকে চাইলে আপনি ওই গেমটাও রেকর্ড করতে পারেন, ওকে। তারপর লেকচার হচ্ছে টেমপ্লেট দেওয়া আছে নিচে। লেকচারে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি চাইলে যদি অনলাইন ক্লাস নেন
তাহলে এই এডুকেশনের যেই টেমপ্লেটগুলো আছে এগুলো ইউজ করতে পারেন। এখানে ডিফল্ট অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, এগুলোতে চাইলে আপনি প্রেজেন্টেশনও রেডি করতে পারবেন। তো একটা টেমপ্লেট আমি চুজ করে জাস্ট ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করছি। সো এখন এই টেমপ্লেট এখানে চলে আসছে এবং পিকচার যেগুলো আছে এগুলো চাইলে আপনি এডিট করতে পারবেন, যে কোনো দিকে মুভ করতে পারবেন, নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, এবং চাইলে আপনি যে কোনো টেক্সটের লেখাটাও চেঞ্জ করতে পারবেন। তো আমি টেক্সট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে এই যে পাশে লেখা যেগুলো আছে কেটে দিচ্ছি, কেটে দিয়ে টাইপ করছি। আচ্ছা, একটা বিষয় হচ্ছে আমি যে কি স্ট্রোকটা চালু করে রেখেছি, দেখেন কি স্ট্রোকের কারণে নিচে কিন্তু প্রত্যেকটা লেখা টাইপ হচ্ছে। আমি যখনই কিবোর্ড টাইপ করছি এবং যাই টাইপ করছি ওইটাই এখানে টাইপ হয়ে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন ব্যাক স্পেস, স্পেস। সো লেখাটা লেখার পর এখান থেকে নিচে কিছু ফাংশন দেওয়া আছে, এগুলো ইউজ করে আপনি চাইলে লেখাটাকে এডিট করতে পারেন। এগুলো কঠিন কোনো কাজ না, আপনারা ট্রাই করে দেখবেন। দেন রেখে দিচ্ছি এটা এখানে। তারপর আপনি চাইলে আরও স্লাইড নিতে পারেন, যতগুলো আপনার ইচ্ছা। সো 3টা আমি নিয়েছি। ওকে, এখন যদি আপনি স্ক্রিন রেকর্ডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফুল স্ক্রিন রেকর্ড হবে না, রেকর্ড হবে শুধুমাত্র এই যে ভিতরে এরিয়াটুকু আছে, এই এরিয়াটুকু শুধু এখানে রেকর্ড হবে। এই পর্যন্ত আমরা টেমপ্লেট নিয়ে আমরা বেসিক আইডিয়া পেয়েছি এবং আমরা এটা বুঝতে পেরেছি চাইলে আমরা টেক্সট চেঞ্জ করতে পারবো, এখানে যা কিছু আছে সব কিছু চেঞ্জ করে নতুন পিক্সেল নিয়ে কাজ করতে পারবো, তাতে কোনো প্রকার সমস্যা নেই, রাইট? বাট যদি আপনি এখান থেকে লাইভ করতে চান তাহলে লাইভটা কীভাবে করবেন সেটা হচ্ছে একটা মেইন বিষয়। তো লাইভ করার ক্ষেত্রে যদি আপনি শুধু কম্পিউটার ডিসপ্লে লাইভ করতে চান সেটাও করতে পারেন, অথবা কম্পিউটার ডিসপ্লের পাশাপাশি আপনার আইফোনের ডিসপ্লেটা অ্যাড করতে চান, অথবা আইফোনের ক্যামেরা দিয়ে আপনার ফেস রেকর্ড করবেন বা আইফোনটাকে ওয়েবক্যাম হিসেবে ইউজ করে আপনি এখানে কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনাকে একটু ডিফারেন্ট প্রসেসটা ফলো করতে হবে। ওকে, সেটা হচ্ছে প্রথম আপনাকে সব কিছু গুছিয়ে নিতে হবে। যেমন আমি এগুলো কেটে দিচ্ছি, জাস্ট সিলেক্ট করে রাইট ক্লিক করবো, দেন ডিরেক্ট ক্লিক করবো, কেটে যাবে। ওকে, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিই, এই ব্যাকগ্রাউন্ড রাখবো না, আমি নতুন একটা ব্যাকগ্রাউন্ড নেব। নতুন ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আপনাদের এখানে নিচে দেখেন অপশন দেওয়া আছে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড, এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার বা যে কোনো ডিজাইন পিক করতে পারেন চাইলে, ঠিক আছে? এটা আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে। এখন যদি আপনি সোর্সে ক্লিক করে অ্যাড সোর্সে এসে আইএসও ডিভাইস অথবা ওয়েবক্যাম চুজ করেন তাও চুজ করতে পারেন। ওয়েবক্যাম চুজ করার পর দেখেন এটা চলে আসছে আমার ডিসপ্লেটা, বিকজ হিটপাস সফটওয়্যারটি বর্তমানে আমার কম্পিউটারের ডিসপ্লেটা আছে ওইটাকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করছে। আমি এটা অফ করে দিই, তাহলে সেটা হবে না। দেখেন এখন জাস্ট হিটপাও লেখা আছে এখানে। সো আপনি যখন আপনার ওয়েবক্যামটা নিয়ে আসবেন, ওয়েবক্যাম আনার পর আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড কালার যদি গ্রিন থাকে অথবা অন্য কোনো কালার থাকে তাহলে সেটা রিমুভ করতে পারেন। রিমুভের প্রসেসটা আগেই দেখিয়েছি কিছুক্ষণ আগে। সেক্ষেত্রে আপনার ছবিটা এখানে রাখতে পারেন, এখানে রেখে বড় করে দিতে পারেন। বড় করে দিলে আপনার পিছনে যে গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড আছে ওটা থাকবে না, সেটা পরিবর্তে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা থাকবে। ওকে, এইভাবে রেখে কাজ করতে পারেন। দেন আপনার পিকচারটা ছোটো করে এক পাশে রেখে দেন। এখন যদি কম্পিউটার ফুল ডিসপ্লে এখানে আনতে চান সেটাও করতে পারেন। সেটা কীভাবে করবেন? সেটা করার জন্য আপনাকে আবারও সোর্সে আসতে হবে, দেন অ্যাড সোর্সে ক্লিক করতে হবে, স্ক্রিনের মধ্যে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলেই আপনার স্ক্রিনটা এখানে চলে আসবে। সি, এখন আপনি এটা পারফেক্টলি বসিয়ে দেন, বাট আমাদের যে ক্যামেরাটা আছে বা ওয়েবক্যাম যেটা আছে সেটা কিন্তু নিচে পড়ে গেছে। সো স্ক্রিন এখানে উপরে আছে এই পাশে, তো টান দিয়ে আমি স্ক্রিনে নিচে আসলাম, ওয়েবক্যাম উপরে চলে আসছে। এখন আপনি যদি এখান থেকে এটা অন করে দেন ভার্চুয়াল ক্যামেরাটা, তাহলে আপনার ডিসপ্লেটা এটা ক্যামেরা হিসেবে কাজ করবে। এখন লাইট মোডে ক্লিক করলে এটা উপরে চলে যাবে, অথবা এখান থেকে মিনিমাইজ ক্লিক করলে একদম হাইট হয়ে যাবে। এখন আপনার ডিসপ্লে প্লাস যে ওয়েবক্যামটা আছে দুটাই কিন্তু আছে। ওয়েবক্যাম হয়তো আপনি এখানে দেখতে পাচ্ছেন না, বাট সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছে। আমি যে এখানে ক্লিক করি, তারপর এই যে পিকচারটা আছে এটার উপর ক্লিক করি, সি এখানে কিন্তু ওয়েবক্যামটা আছে, এটা কিন্তু ওয়েবক্যাম হিসেবে কাজ করছে। এই যে এটা, এই যে ওয়েবক্যাম এটা, ঠিক আছে? এখন লাইভে কীভাবে যাবেন? লাইভে যাওয়ার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি এটা মিনিমাইজ করে দেন, একেবারেই মিনিমাইজ করে দেওয়া হয়ে গেছে। এখন আপনি আপনার ইউটিউব চ্যানেল চলে যাবেন, অথবা যেই সোশ্যাল সাইটে আপনি লাইভ করতে চান ওই সাইটে যাবেন। যাওয়ার পর নর্মালি লাইভের যে অপশনগুলো আছে ওখানে যেতে হবে। সো আমি এখান থেকে এই লাইভে যাচ্ছি, গো লাইভ। তারপর যে ওয়েবক্যাম এখানে আসতে হবে, আসার পর অবশ্যই আপনার লাইভের ভিডিওকে টাইটেল দিতে হবে। তো টাইটেল টাইপ করলেন, আমি জাস্ট র্যান্ডমলি টাইপ করলাম আর কি, জাস্ট ওকে। তারপর ডেসক্রিপশন যা কিছু দেওয়া সব কিছু দিয়ে দেবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। মনিটাইজেশন অন অফের বিষয় আছে, অন অফ করতে পারেন, দেন নেক্সট, তারপর আবার নেক্সট দিচ্ছি। বাট এই মুহূর্তে আমি এটা আনলিস্টেড করে রাখবো যেন এটা পাবলিক না হয়। পাবলিক হলে কিন্তু সবার কাছে এখন মেসেজ যাবে আমি লাইভে আসছি, সবাই জয়েন করা শুরু করবে। সো চাই না কেউ বিরক্ত হোক, তাই আমি আনলিস্টেড রেখে ডানে ক্লিক করছি, দেন গো লাইভে ক্লিক করেন,
দেখেন আপনার কমপ্লিট ডিসপ্লে কিন্তু লাইভে চলে আসছে। ওকে, আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি। এখন মিনিমাইজ করে দিলাম। এখন ঠিক আছে, আমি এখানে আসলাম, আসার পর আমি একটু ইউটিউবে যাই, দ্রুত দেখা যাও। আমি যেখানে ছিলাম ওইটা এখানে আছে, বাট এখন মিররের কারণে অনেকগুলো হয়ে গেছে। যাই হোক, এটা ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে স্টপ করে দিচ্ছি, দেন এন্ডে ক্লিক করব। ওকে, এন্ড না করে আমি একটা বিষয় দেখাই এখান থেকে। যদি আমি এখান থেকে এটা অফ করে দিই, দেখেন কি হয়, অফ দেখাচ্ছে। সো এটার মাধ্যমে আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন। লাইভ স্ট্রিমের জন্য এক্সট্রা কোনো সফটওয়্যার আপনাকে ইউজ করতে হবে না। এটা তো আমরা এডিট করবো না, ডিসমিস করে দিচ্ছি। তারপর আমি এটা ডিলিট করে দেবো সরাসরি, নাও ডিলিট ফর এভার। অথবা যদি শুধুমাত্র আপনার ডিসপ্লে রাখতে চান, কোনো প্রকার মানে ক্যামেরা ট্যামেরা কিছু রাখবেন না, সেক্ষেত্রে যেটা করবেন, আপনারা সোর্সে চলে আসবেন, আবারও এই ওয়েবক্যাম কেটে দেবেন এবং ব্যাকগ্রাউন্ডটা কেটে দেবেন, এগুলো কিছু প্রয়োজন নেই, স্ক্রিনে কেটে দিচ্ছে। এখন জাস্ট এটার উপর ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করে দেন, স্ক্রিন চলে আসছে। এখন এটা জাস্ট পারফেক্ট মাপে বা শেপে এখানে বসিয়ে দেবেন। তো পারফেক্টলি বসানোর পরে দেন আবার সেমভাবে আপনি লাইভ করতে পারেন, সমস্যা নেই। তাহলে আপনার শুধু ডিসপ্লে লাইভ হবে। আর এটা এখান থেকে প্রথম লাইট মোডে করবেন, তারপর মিনিমাইজ করে দেবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, আর লাইভের পাশাপাশি চাইলে স্ক্রিনটা রেকর্ডও করতে পারেন। এই যে স্টার্ট স্ক্রিন রেকর্ডিং, মিনিমাইজ করে দেন, তাহলে স্ক্রিনটাও রেকর্ড হচ্ছে এবং আপনি যে লাইভটা করতেছেন ওইটাও ওখানে হচ্ছে, দুইটা কাজই পাশাপাশি হচ্ছে। স্টপ করে দিচ্ছি। অথবা যখন আপনি লাইভ স্ট্রিমিং করবেন, আপনার ফেস যদি শো করাতে না চান, সেক্ষেত্রে চাইলে এখানে স্টিকার ইউজ করতে পারেন। যে কোনো স্টিকার আপনার ফেসের উপর নিয়ে বসিয়ে দেবেন, তাহলে আপনার ফেসটা দেখাবে না। আর টেক্সটের বিষয় তো দেখিয়েছি পূর্বেও, যে কোনো ধরনের টেক্সট এখান থেকে আপনি ইউজ করতে পারেন। জাস্ট ক্লিক করবেন, চলে আসবে, দেন নাম চেঞ্জ করে পারফেক্ট স্থানে বসিয়ে দেবেন। আবার সোর্সে ক্লিক করছি। সো আমাদের এটা সব কিছু রেডি, আবার চাইলে আমরা লাইভে যেতে পারি। সো আই হোপ বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন আপনারা যারা বিনামূল্যে সফটওয়্যারটি ইউজ করতে যাচ্ছেন, তাদেরকে বলছি, এই যে ভার্সনটা আছে, এই ভার্সনটা আপনি এই মুহূর্তে পাবেন না। এটা মাত্র রিলিজ করা হয়েছে, সো এটা আপনি পাবেন না। চাইলে এটার পূর্বের যে ভার্সনটা আছে, ওল্ড ভার্সনটা, ওইটা আপনি ব্যবহার করতে পারেন। ওইটার ভিডিও বরাবর মতো আমার পেজে পেয়ে যাবেন। সো ওল্ড ভার্সনটা অথবা বর্তমান যে ভার্সনটা আছে, এই দুইটার যে কোনো ভার্সন পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আসতে হবে। আসার পর স্ক্রল করে নিচে আসবেন, নিচে এসে এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন একবার, তাহলে আইডিয়া চলে আসবে। জাস্ট ভিডিও দেখেন, আমি কেন বলেছি সেটা জিজ্ঞেস করবেন না, দেখলেই বুঝতে পারবেন। তো আপাতত পুরনো ভার্সনটা পাবেন, পরে আমি নতুন ভার্সন দিয়ে দিব। এছাড়াও এখানে অনেক ভিডিও আছে, চাইলে দেখতে পারেন, আশা করি কাজে লাগবে। সো ফাইনালি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।